मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कोई से के बानिंदा नहीं आशिक लैला, मैं कोई से के बानिंदा नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क ज़वाला, मैं आशिक मौला हूँ मेरा इश्क ज़वाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে আল্লাহ পাকের পবিত্র ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে তৌফিক না দিতেন, কবুল না করতেন, তো মসজিদ আসতে পারতাম না, বসতে পারতাম না। কারণ আপনার আমার মতো অনেক মুসলমান সন্তানেরা, অনেক মুসলমান ভাইয়েরা হসপিটালের বেডে শুয়ে আছে অসুস্থ অবস্থায়, অনেকে অসুস্থ অবস্থায় বাড়িতে শুয়ে আছে, ঘরে শুয়ে আছে, উঠতেও পারে না, বসতেও পারে না, খাইতেও পারে না, চলতেও পারে না, অচল হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক আপনাকে আপনার আমার উপর রহম করেছেন, দয়া করেছেন। আল্লাহ পাক আমাদেরকে অসুস্থ অবস্থায় রাখেন নাই, সুস্থ অবস্থায় আল্লাহ পাকের ঘর পর্যন্ত নিয়ে আসছেন, কবুল করেছেন। এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার জিন্দেগি হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দেগি, আর আখিরাত রব্বুল আলামিন বানিয়েছেন, আর আখিরাতের জিন্দেগি হচ্ছে চিরস্থায়ী জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাতের জিন্দেগি যা শুরু হবে কোনোদিন শেষ হবে না। যেই জিন্দেগি দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, এই জিন্দেগিতে মানুষ একটু ভালো করে চলার জন্য, থাকার জন্য, দুমুঠো ভাত পেটে ঢুকানোর জন্য, একটু শান্তিতে থাকার জন্য কি পরিমাণ মানুষ কষ্ট করতেছে। কিন্তু যে আখিরাত শেষ শুরু হবে কোনোদিন শেষ হবে না, ওই আখিরাতের জন্য আমরা কিছুই করতে পারি না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আখিরাতের ফসল কামাই করার জন্য। কারণ দুনিয়াটা হচ্ছে একটা আখিরাতের ফসল স্বরূপ। এখানে নেক আমল করবেন, আল্লাহ পাকের হুকুম মানবেন, আখিরাতে গিয়ে শান্তিতে থাকতে পারবেন। আর এখানে যদি আপনি ঠিকমতো ফসল না ফেলান, নেকির কাজ না করেন, তাহলে আখিরাতে অশান্তি আর অশান্তি, শান্তির কোনো আশা করা যায় না। এই দুনিয়া ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতেই হবে, আল্লাহ পাকের কাছে ফিরত যেতেই হবে, আল্লাহ পাকের কাছে প্রত্যাবর্তন করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা وأنكم إلينا لا ترجعون।
মাউতু নাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ বলে, বান্দা কি মনে করলা আমি আল্লাহ অনর্থক তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি? ও বান্দা, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহর কাছে আর ফিরে আসবা না? সুম্মা ইলাইনা লা তুরজাউন, একদিন আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে, প্রত্যাবর্তন করতেই হবে। পালানোর কোনো সুযোগ নাই, ভেগে যাওয়ারও কোনো সুযোগ নাই। ও মুসলমান, দুনিয়া ছেড়ে পালানোর কোনো সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? নাই। দুনিয়া ছেড়ে পালানোর সুযোগ নাই, দুনিয়া ছেড়ে ভেগে যাওয়ার কোনো সুযোগ নাই, মৃত্যু থেকে পালানো করারও কোনো সুযোগ নাই। দুনিয়া আপনি ছাড়তে পারবেন না, দুনিয়া ছাড়ারও কোনো সুযোগ নাই, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবেন ভাগিয়া, মরণ আপনাই নিবে ঘিরি, যতই করেন বাহানা। চিন্তা করে দেখেন না, কবরে কি যাইবেন না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হবে না, ঠিক কিনা? যতই করেন বাহানা, মুসলমান কবরে যেতেই হবে, কবরে যেতেই হবে। আল্লাহ বলেন, ও বান্দা কি মনে করেছো আমি আল্লাহ অনর্থক তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা অনেকেরই জানা আছে, কোরআনের আয়াত। কখন? যখন মানুষকে মুষ্টিতে মাটি নিয়ে মাটি দেওয়ার মানুষ পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি যেই মাটি থেকে সৃষ্টি করেছি আবার ওই মাটির গর্ভে ঢুকাবো, আবার সেই মাটির গর্ভ থেকে আমি আল্লাহ হাজির করব হাসরের মাঠে। আল্লাহ পাক বলেন, বান্দা আবার হাজির করব আমি কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে। কবর থেকে রব্বুল আলামিন উঠাবেন, আবার হাজির করবেন আল্লাহর সামনে। ও মুসলমান, কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে, কত ভয়ঙ্কর হবে, কত বিপজ্জনক হবে। দুনিয়াতে আজকে আপনার মা আপনার চিনে, বাবা চিনে, আপনার ভাই কোন বন্ধু সবাই চিনে, আত্মীয় স্বজন চিনে, পাড়া প্রতিবেশী চিনে, কিন্তু কিয়ামতের ময়দানে এমন হবে কেউ আপনার পরিচয় দিবে না, কেউ আপনাকে চিনবে।